গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। আজকে হচ্ছে সানডে, তো উঠেছি একটু লেট করেই, 8টা বেজে গেছে। নাহলে অন্য দিন আর একটু তাড়াতাড়ি উঠি। আজ তো ছুটি, ওই জন্য তো ঝামেলাও নেই, উঠে পড়েছি লেটে। তো এখন উঠে ঘরটা ঝাড় দিলাম, কারণ কাজের দিদিটা আসতে দেরি হবে। তো ঝাড় দিয়ে একটু নিজেকে ফ্রেশ করে একটু এখানে চা বানালাম, চা খাবো। আর হচ্ছে একটু ভাতও বসিয়ে দিয়েছি সকালে, আর আজকাল বাজারে যাব না, বিকেলবেলাও গিয়ে সবজি নিয়ে আসবে। আজ একটু জ্যান্ত মাছ আনতে যাবে। তো ভাবলাম সব কালকে রাতেরবেলা একটু লুচি খেয়েছিলাম, তাই জন্য আর সকালে আজ তেমন কোনো কিছু বানাবো না। ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা হোক। আর কালকে তরকারি রয়ে গেছে, ওগুলো খেতে হবে, নাহলে আর খাওয়া হবে না। তো এখন চা বানালাম, দুজনে মিলে চা খাই। ছেলে এখনও ঘুমাচ্ছে। আজকে আবার আমার একটা বড় কাজ রয়েছে, পুরো ঘর আজকে পরিষ্কার করতে হবে। দিদিটাকে বলেছি সব ফ্যান ট্যানগুলো মুছে দিতে, কারণ আমাদের তো বাঙালিরা দুর্গাপুজোর সময় সব পরিষ্কার করে। তো দেখি এখানকার লোকে দিওয়ালির সময় করে, কিন্তু আমাদের তো দুর্গাপুজোই করে, তাই দুর্গাপুজোই সময় করব। তো আজ এই যে ভাত বসিয়ে দিয়েছি এখন, আর এই যে চাও হয়ে গেছে। তো এখন চাটা দুজনে মিলে নিয়ে দিয়ে খাবো। তো চলো, সারাদিনে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, এখন বাজে বেলা 1:30। এখন আমি রান্না বসিয়েছি, সকাল থেকে জল নেই, রান্না করতে পারিনি। এই সবে রান্না বসিয়েছি, মাংসের ঝোল আর ভাত, আর কিচ্ছু করতে পারবো না। এরা দুজন বসে রয়েছে, কখন খাবার দেবো সেই চিন্তা, কিন্তু আমার দ্বারা সম্ভব না, জল টল নেই, আমি পারলাম না। তাই এখন চলো রান্নাটা করছি, মাংসের ঝোল আর ভাত তোমাদের দেখাই, চলো। তো দেখো, এই যে মাংস কষানো চলছে, জানি না কখন রান্না হবে, ভালো লাগছে না, খিদেও পেয়ে যাচ্ছে। আলুটা ভেজে রেখেছি, আর এই যে ভাত বসিয়েছি। আজকে আর কিচ্ছু করতে পারবো না, জল না থাকলে ভালো লাগে বলো। আর এরা দুজন রাত, তারপর আবার এই যে সব ঘরটার পরিষ্কার করিয়েছি। দিদিটা কাজ করে চলে যাচ্ছে, এরা দুজন বসে রয়েছে। হ্যাঁ, লেলো ছাতা, লেলো না। আর এই যে দেখো মাংস কষাচ্ছি। আজকে ভাবছি একটু ঝোল ঝোল বানাবো, তাই কষাচ্ছি, এখন কষুক। আলুটা ভাজা করে রেখেছি, এই যে। আর বাইরে দেখো মুষলধারে বৃষ্টি পড়ছে, এটা সব কাচতে হতো, বৃষ্টির জন্য দিতে পারলাম না। তারপরেই দেখো আমার ঘরের অবস্থা। আজকে সব ঘর পরিষ্কার করিয়েছি নবরাত্রির জন্য, এগুলো সব এখন গোছাতে হবে। এই চাদর টাদর সব চেঞ্জ করব। এই ঘরেরও সেম অবস্থা, দেখো কখন করব ভগবান জানে, টাইমই হয়ে যাচ্ছে না। আর এই দেখেছো বাইরে কি বৃষ্টি পড়ছে, তো দেখি কখন কি করি। চলো রান্নাবান্না শেষ করি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, নাহলে প্রচুর লেট হয়ে যাবে। আর ঘড়িতে আজকে অনেক বেজে গেছে, 1:30টার উপরে বাজে। রান্নাবান্না শেষ করি, চলো, পুরো কাজ শেষ করতে হবে, আজ খুব চাপ মাথার উপরে। চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, রান্না করতে করতে এই যে এটা পরিষ্কার হয়ে গেছে, করে ফেলেছি। বাবা কি কাজটাই না আজকে আমার বলো। আর এই যে এইটা এখনো হয়নি, এবার এটাকে ধরবো। আর এই যে তরকারিতে জল দিয়ে দিয়েছি, ফুটছে, ভাতও হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা খেতে বসেছি। এই যে ইনি খাওয়া দাওয়া করছেন। কেমন হয়েছে মাংস? যাই হোক, চলো, বাইরে খুব বৃষ্টি পড়ছে, এখন খাওয়া দাওয়া করে নিই। বসো বাবা, বসে পারো, বাবা বসে পারো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হচ্ছে। দেখো বন্ধুরা, কেমন বৃষ্টি হচ্ছে রবিবারের দুপুরে, এই যে বৃষ্টি। আর কবে থেকে যে গুজরাটে বৃষ্টিটা লেগেই রয়েছে, থামেও না, কিচ্ছু না, এইভাবেই রয়েছে। এখনও 2-3 দিন হবে, জানি না কি হবে। পুজো মাথায় উঠে যাবে এবার আমাদের। দেখো কি বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, দেখেছো? ওইদিকে তো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো বন্ধুরা দেখো, সোনু ওর বাবার সঙ্গে হোমওয়ার্ক করতে বসেছে, ঘুম থেকে উঠে কিছু খেয়ে টেয়ে বসেছে।
করুক, আর আমি একটু টিভি দেখছি। তো চলো, আর বাইরেটা দেখো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখো চারিদিকটা। তো চলো, আবার রান্না বান্না করতে হবে। বাকি সব গুছিয়ে ফেলেছি, ঘর দুয়ার দেখো, আর সোফার উপরে ব্যাগগুলো রয়েছে, ওগুলো তুলতে হবে।